কিন্তু মুসলমান আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়তেই পারি না। আল্লাহর কোরআন আপনার বাড়িতে তেলাওয়াত করুন, আল্লাহর কোরআন আপনার পড়ুন। নবী বলেছে সাহাবারা লিকুল্লি আপনার সাইঙ্গুন কালবুন, প্রত্যেকটা জিনিসের কালব আছে, হৃদয় আছে না? আপনার বলা হয়েছে আপনার হৃদয় আছে, এই জিনিসটার আপনার মায়ের আপনার কালব কলিজা আছে, এর জন্য সব জিনিসের আপনার বলা হয়েছে কালব আছে। আল্লাহর নবী বললেন সব জিনিসের কালব আছে এবং আপনার কালমুল কোরআন ইয়াসিন, কোরআনের আপনার কালব হলো সূরা ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের দিনে সকাল বেলায় আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত হতো, আর এখন তেলাওয়াত হয় না, বাড়িতে আপনার বোঝা যায় না, কোরআন আপনার পড়া হয় না। আছে আমাদের বাংলা মিডিয়া, আছে আমাদের মোবাইল, আছে আমাদের আপনার ইউটিউব, আছে আমাদের ফেসবুক, আমাদের আছে হোয়াটসঅ্যাপ, আমাদের আছে মেসেঞ্জার, আমাদের আছে বিভিন্ন আপনার প্রোগ্রাম। এই করে পৃথিবীর জমিনে যুবক আর যুবতী আপনার এটা করে কাটিয়ে দেয়, আর আপনি আমি চার দোকানে আড্ডা মেরে কাটায়। আল্লাহর কোরআন সূরা ইয়াসিন আপনি পড়লেন, আপনার আমল নামাতে আমার আল্লাহ 10 খতমের সব দান করবে। আল্লাহর নবী একদিন হুজরা থেকে বেরিয়ে আসলেন। বিশ্ব নবী বেরিয়ে আসার পরে হযরত আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আমি কি তোমাকে আজকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়িয়ে শোনাবো না? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার কণ্ঠে কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, কারণ আমার আল্লাহ পাক নবীকে এত মধুর কণ্ঠ দান করেছিল। আমার নবীজি কিয়ামতের দিন কণ্ঠ দিয়ে কোরআন পড়বে। পৃথিবীর জমিনে যত কণ্ঠ আল্লাহ দান করেছে সব চাইতে উত্তম কণ্ঠ আমার আল্লাহ আমার নবীকে দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আমার নবী বললেন আল্লাহ তোমাকে দাউদের কণ্ঠ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আপনার এত কণ্ঠ আপনার তাকে আল্লাহ দিয়েছিল, যিনি আপনার জব্বর কিতাবটা দরিয়ার আপনার পাশে বসে বসে যখন তেলাওয়াত করতেন, আল্লাহ পাকের আপনার সৃষ্টি জগতের মাঝ দাউদ আলাইহিস সালামের কণ্ঠের স্বর শুনে আপনার দরিয়ার মাঝ পর্যন্ত দাঁড়িয়ে যেত। আমার আল্লাহ পাক আমার নবীর কণ্ঠে কোরআন শুনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবীকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিল। সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কণ্ঠে কোরআন শুনবো, আপনি বলবেন আমরা শুনবো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বসতে বললেন, আপনার গচ্ছিত হলো। কিছু সাহাবী বাড়ি চলে গেল, আবার তারা চলে আসলো। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে আপনার বলা হয়েছে খারাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বাড়ি থেকে আমাদের কাছে আসলেন। আসার পরে নবী আমার বলা হয়েছে ওই সময় বললেন, ফা আকরাউ আলাইকুম সালুসুল কোরআন, এ আমার সাহাবীরা আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। ফাকারা, তারপর নবী বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। আমার নবী তারপরেই বাকি ওই কোরআনের আপনার সূরা ইখলাসের বাকি অংশ পড়লেন। সাহাবীরা বললেন, নবীজি এটা পড়ার মানে কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা যদি তুমি বাড়িতে বসে সূরা ইখলাস একবার পড়ে নাও, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সব আমার আল্লাহ দেবে। হাতে সময় নাই, একেবারে সব হাইব্রিড। একটু কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমি তো ব্যস্ত মানুষ, আমি তো কাজ করে খাই, আমার তো কর্মজীবন ব্যস্ত, আল্লাহ তুমি তো জানো সবই। আল্লাহ তোমার কাছে রুজি চাই, আল্লাহ তোমার কোরআন পারলাম না খতম দিতে, ছোট্ট সূরাটা পড়ে গেলাম। তোমার নবী বলেছে একবার পড়লে 3 ভাগের 1 ভাগ, যেতে যেতে 3 বার পড়া যাবে না। আপনি কোরআন রাস্তাতে পড়তে পারেন, আপনি সাইকেলে পড়তে পারেন, কাজ করছেন পড়তে পারেন, আপনি পড়তে পারেন, আপনি পড়ুন। যদি রাত্রি বেলায় ঘুমানোর আগে 3 বার পড়ে ঘুমিয়ে যান, আল্লাহ আপনার নামায় আমলে একটা পুরা কোরআন শরীফ খতম করার সব দান করবেন। 10 বার যদি পড়ে ঘুমিয়ে যান, এই ছোট্ট সূরা ইখলাসটা নবী বলেছে আল্লাহ তোমার নামায় আমলে একটা জান্নাতের কামরা বরাদ্দ করে দিবে। জোরে বলুন, একটা কামরা কত বড় হবে?
জান্নাতের দরজা দিয়ে এই রকম পৃথিবী 10টা যদি ঢুকিয়ে দেন, দরজার আপনার বলা হয়েছে জান্নাতের দরজার চৌকাঠে ঠেকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবানে বললেন, সাহাবারা 24 বার যদি কোন আল্লাহর বান্দা বান্দি পড়ে, আমি নবী বলছি আল্লাহ তার আমলনামাতে 2টো জান্নাত দান করবে। আল্লাহর নবীর সাহাবা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বললেন, নবী গো, এমন কোন রাত্রি অতিবাহিত হয় না যে রাত্রিতে আমি অধম উমর 100 বার সূরা ইখলাস পড়ে ঘুমাই না। নবী ডাক দিয়ে বললেন, উমর, আল্লাহ তোমার আমলনামায় 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান কোরআন আছে টাকে, আর আমরা পৃথিবীর সব জ্ঞান অর্জন করার জন্য আমরা আনন্দবাজার খুঁজি, পৃথিবীর জ্ঞান অর্জন করার জন্য গণশক্তি খুঁজি, পৃথিবীর জ্ঞান অর্জন করার জন্য টেলিগ্রাফের পাতা উল্টাই, পৃথিবীর জ্ঞান অর্জন করার জন্য আমরা বিভিন্ন পেপার পত্রিকা কলমের দিকে আপনার নজর গোড়াই। আল্লাহ পাক বলেছে পৃথিবীর সব জ্ঞান দিয়ে মহামান্বিত গ্রন্থ করি আমি মানুষের কল্যাণের জন্য, আমি কমপ্লিট হিউম্যান মানব জাতির গাইড করে আমি কোরআনকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ুন, কোরআন পড়লে জীবন ধন্য হয়ে যায়। আপনি পৃথিবীর জমিনে কোরআন পড়বেন, লোকে পড়বেন, শোকে পড়বেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। সাহাবীরা কোরআন পড়েছে, কোরআনের জন্য আল্লাহর রহমত বাড়িতে আপনার পড়েছে। আর এখন এত বাড়িতে টাকা রোজগার হয়, বাড়ি থেকে রহমত নাই, রহমত উঠে গেছে। বাড়িতে শান্তি নাই, পেট ভরে খাবার পরে খাবার হজম হয় না, কারণ আল্লাহর রহমতি খাবার তোমার পেটে গেল না। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, আল্লাহর নবীর একজন সাহাবী ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি আপনার মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আপনার ভিতরে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সাঈদ বর্ণনা করে, হযরত আপনার ইবনে হুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলে হয়েছে ঘোড়া রাস্তা বাল, বোঝেন ঘোড়া রাস্তা বাল, ঘোড়া যেখানে বেঁধে থাকে ওটাকে ঘোড়া রাস্তা বাল বলা হয়। এই নবীর সাহাবী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে তাকিয়ে দেখছে তার ঘোড়াটা লাছালাছি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হুজাইল তিনি আপনার বলা হয়েছে দেখতে পারেন আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভিতরে অবলা জানোয়ার ঘোড়া লাচালাচি করে, সঙ্গে সঙ্গে তিনি আপনার একটু চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন বন্ধ করে দিলেন তেলাওয়াত করা। আবার আপনার কিছুক্ষণ পরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে, আবার দেখা যায় আপনার বলা হয়েছে ওই ঘোড়াটা লাচালাচি করে, আবার তিনি বন্ধ করে দিলেন। আবার একটু পরে কোরআন তেলাওয়াত করেছে, আবার আপনার দাঁড়িয়ে থাকা ঘোড়া আবার যেন নাচানাচি কোদাকুদি করে। তিনি চিন্তা ভাবনা করলেন আমার ঘোড়ার আস্তাবালের পাশে আমার ছেলে ইয়াহইয়া আপনার শুয়ে আছে, যদি ঘোড়াটা লাস্তে লাস্তে ইয়াহইয়ার উপরে পড়ে যায় তাহলে আমার ইয়াহইয়া পদদলিত হবে, আমার আপনার ইয়াহইয়া পাপিষ্ট হয়ে মারা যাবে। এই আশঙ্কা করার পরে তিনি কোরআন বন্ধ করে দিলেন, দিয়ে তাড়াতাড়ি ইয়াহইয়ার কাছে তিনি বলছেন আমার ছেলের কাছে যাচ্ছি। হঠাৎ করে আকাশের দিকে নজর হয়ে গেল, আমি আকাশের দিকে মাথার উপরে তাকিয়ে দেখি সুন্দর একটা মেঘমালার মতো আকাশ যেন ছেয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে কালো মেঘমালা ছেয়ে আছে, আর সেই মেঘমালার ভিতরে আপনার হাজার হাজার নক্ষত্রের মতো সুন্দর সুন্দর হ্যালোজেনের মতো প্রদীপের মতো লাইটিং করা আলো দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী আপনার মনে হচ্ছে ভীতি সন্ত্রস্ত হলেন, তিনি তাকাতে তাকাতে দেখলেন ওই আপনার মনে হচ্ছে সামিয়ানাটা মেঘমালাটা আকাশের দিকে আস্তে আস্তে উঠে গেল, আর আপনার দৃষ্টিগোচর হলো না। সকাল বেলায় ফজরের নামাজের পরে আল্লাহর নবীর দরবারে ইবনে হুজাইল বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি বেলাতে একটা আমার বাড়িতে একটা আপনার বড় হাতে ঘটনা ঘটে গেছে। সাহাবী কি বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়ছিলাম, হঠাৎ করে কোরআনের তেলাওয়াত শুরু করেছি, আমার ঘোড়া রাস্তা বলে দেখে ঘোড়াটা নাচানাচি কুদাকুদি করে, এর জন্য কোরআন বন্ধ করে দিলাম, তেলাওয়াত আপনার করলাম না। হঠাৎ করে দেখা যায় আবার ঘোড়া আপনার বন্ধ হয়ে গেল নাচানাচি। আবার কিছুক্ষণ পরে ইয়া রাসূলুল্লাহ কোরআন
কোরআন তেলাওয়াত করছে, আবার ঘোড়াটা নাচানাচি করে। ইয়া রাসূলুল্লাহ আবার বন্ধ করে দিলাম, ঘোড়াটাও বন্ধ করে দিলাম। এই করে তিনবার করার পরে আমি আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। ও আল্লাহর হাবিব, এইভাবে তিনবার যখন আমার ঘোড়ার নাচ করা আপনার বন্ধ হলো, আমি আশঙ্কা করলাম আমার ঘোড়া রাস্তা বলে আমার ছেলে ইয়াহিয়া শুয়েছিল, আমার বড় ভয় হয়ে গেল ঘোড়া যদি লাস্তে লাস্তে আমার ছেলের উপর উঠে পড়ে, আমার একমাত্র ছেলে পৃথিবীর জমিন থেকে বিদায় নিবে। এই জন্য আমি ইয়া রাসূলুল্লাহ আর আল্লাহর কোরআন পড়লাম না, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করলাম। কিন্তু ছেলেকে দেখতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ এক অলৌকিক আপনার ঘটনা দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ কাছের মার্গে আপনার বিশাল সামিয়ানা আমার ঘরকে ছেয়ে আছে, আর আপনার বলে হয়েছে এখানে হ্যালোজেনের মতো প্রদীপের মতো আলো, আল্লাহ হাজার হাজার আপনার ফিটিং করে আপনার আলো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ সেখানে আমি একটু চিন্তিত হয়েছিলাম, একটু অন্তরের ভিতরে আমার ভীতি সন্ত্রস্ত হয়ে চলা। নবী বললেন আমার সাহাবী ইবনে হুজাইল, আল্লাহর রহমত তোমার আপনার উপরে হচ্ছিল, তুমি বুঝতে পারোনি যেটা কালো সামিয়ানার মতো দেখছিলে ওটা কালো সামিয়ানা না, ওটা আল্লাহর ফেরেশতার দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পৃথিবীতে এত ফেরেশতা পাঠিয়েছিল, ফেরেশতার উপরে ফেরেশতা আপনার বলা হয়েছে দাঁড়িয়ে আপনার সীমাবদ্ধ হয়ে তোমার বাড়িটাকে সামিয়ানার মতো আমার আল্লাহ আপনার ঢেকে দিয়ে রহমতের ফেরেশতার হাতে সবার হাতে আমার আল্লাহ পাক নূরের প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল, আর তোমার বাড়িতে আল্লাহর রহমত নাজিল হচ্ছিল। এর জন্য আবুলা জানোয়ার ঘোড়া আপনার দেখতে পেয়ে সে আনন্দে লাচাগোদা করছিল। ওরে আমার সাহাবী ইবনে হুজাইল, তুমি যদি কোরআন পড়া বন্ধ যদি না করতে, ফজর পর্যন্ত যদি তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত থাকতো, আল্লাহর কোরআন যদি পড়তে, এ আমার সাহাবী ইবনে হুজাইল, আমি রাসূলুল্লাহ বলতেছি ফেরেশতারা আপনার যেত না। আর সকাল বেলাতে আমার সাহাবীরাও পর্যন্ত আল্লাহর এই ফেরেশতা আর আল্লাহর আপনার রহমত ঝরা নিজের চোখে দেখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো, ডাকিলে খোদা কেমন শুনল না, খোদা তোমায় ডাকতে জানি না ডেকেছে। আরে ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ি ডেকেছে না, ইব্রাহিম নবী নমরুদের অগ্নিতে পড়ি আগুন হইল ফল বাগিচা পশম জ্বলে না, খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো, ডাকিলি খোদা কেমন শুনল না, খোদা তোমায় ডাকতে জানি না ডেকেছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি, ডেকেছে না মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো, ডাকিলি খোদা কেমন শুনল না, খোদা তোমায় ডাকতে জানি না। আল্লাহুম্মা দুদিন তো করেছে আবার করতে হবে কিসের জন্য দাদা? আচ্ছা ঠিক আছে, আর খানিক বলে স্টেজের কাছে চা নিয়ে এসো। সব কথা বলে বলতে হয় মাইকে। আর লাগবে না, গরম পানি হচ্ছে।
पाक नमे मोहम्मद हरदम जाबा सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর পবিত্র কোরআন পড়ে ইহ জগতে সম্মান পাবেন, কবরও পাবেন, হাসরও পাবেন। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা, পবিত্র একটা আপনার সূরা আছে, নাম হলো সূরাতুল বাকারা। নাম শুনেছেন, 2.5 পারা, সবচেয়ে বড় আপনার সূরা। এই সূরাটার শেষের দুটো আয়াত যদি আপনি পড়লেন আর আমল যদি করেন, নবী বলেছে হাসরের ময়দানে তোমার আল্লাহ পাক আমলনামাতে এত নেকি দিবে যে হাসরের ময়দানে তোমার উপরে যদি সূর্যের কিরণ পড়তে যায়, এই আপনার বলা হয়েছে দুইটি আপনার আয়াতের বরকতে আমার আল্লাহ পাক তোমার মাথার উপর শামিয়ানা হয়ে দাঁড়িয়ে যাবে। তোমার মাথায় আপনার বলে হয়েছে রোদ পড়বে না। এত ভয়াবহ দিনে আপনার চিন্তা করতে হবে, যেখানে বাপ মা সবাই পার হয়ে যাবে, যেখানে বন্ধু বান্ধবী সব আপনাকে ছেড়ে পালাবে, যেখানে সবাই আপনার হবে না, একমাত্র নবী আপনার হবেন। সেই নবীর কথা শুনে কেন কোরআন তেলাওয়াত হচ্ছে না? আজ কোরআন তেলাওয়াত করুন, তিনটি আপনার সেখানে অপশন দেওয়া হয়েছে। আপনার বলা হয়েছে সামিয়ানা আসবে, অথবা আপনার বলা হয়েছে সেখানে আপনার পাখির ঝাঁক হয়ে দাঁড়িয়ে যাবে। জিজ্ঞেস করা হবে কে তোমরা? বলবে আমরা হলাম ওই লোকটার আমল। সূরা বাকারার দুটি আপনার অংশ, এই দুটি আয়াত আমাদেরকে পড়ে পড়ে আপনার বলা হয়েছে আমল করেছিল। এর জন্য আমাদেরকে যারা তেলাওয়াত করেছে, আমাদেরকে যারা পড়েছে, আমরা কখনো তাদেরকে আপনার বলা হয়েছে কষ্ট দিতে দেব না। এর জন্য আপনার হয়ে সেই দিন আপনার কথা বলবে, আমার আল্লাহ তাদেরকে বাক খুলে দেবে। আল্লাহর কোরআন আপনার সঙ্গে আপনার দুর্ব্যবহার করবে না, আপনার সঙ্গে চিটিংবাজি করবে না, আপনাকে ফাঁকি দিবে না। হাসরের ময়দানে বন্ধ হয়ে আপনার পাশে দাঁড়াবে। আর বর্তমান যুগে পৃথিবী জমিনে আমরা মোল্লাদের কথা শুনে মূল্যায়ন করে সেই দিক দিকে দৌড়ায়। ও মুসলমান, পৃথিবী জমিনে আল্লাহর কোরআন আপনার ধরুন, আল্লাহর কোরআন জীবন আপনার সাথী করুন, আল্লাহর কোরআনের উপর আমল করো। পৃথিবীর জমিনে সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন, কবরে সম্মান পাবেন, হাসরের ময়দানে সম্মান পাবেন। আল্লাহর নবীর পবিত্র জবান কোনোদিন আপনার মিথ্যা হবে না। এই জন্য কোরআনকে কেউ আপনার ডিলিট করতে পারেনি, কোরআনকে ধ্বংস করতে পারেনি, কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে পারেনি। আজও পাচ্ছে না, আগামীতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডাক্তার মরিস বুকাইলি আল্লাহর কোরআনকে মুছে দেওয়ার জন্য একটা বছর চেষ্টা করেনি বাবা, 30টা বছর চেষ্টা করেছিল। আল্লাহর কোরআন মুছে দেবে, পৃথিবী থেকে ধ্বংস করে দেবে। আল্লাহর কোরআনের ভুল ধরবে, আল্লাহর কোরআনকে ভুল ধরে আপনার প্রমাণ করবে। বাইবেলের ভুল ধরেছে, আপনার পৃথিবীর জমিনে যত আপনার গ্রন্থ আছে তাদের ভুল ধরে বলেছে লেখক তোমরা ভুল করেছো। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের দেশের অধিবাসী 30টি বছর চেষ্টা করলো আল্লাহর কোরআনকে ভুল প্রমাণ করবে, শেষ পর্যন্ত আপনার ভুল প্রমাণ করতে পারলো না। সূরা আপনার ইউনূসের 93 নম্বর আয়াত নিয়ে চিন্তা ভাবনায় পড়ে গেল আল্লাহর পবিত্র কোরআনের এই সূরা আপনার ইউনূসের 93 নম্বর আয়াত, যেটা আপনাদের কাছে আমি তেলাওয়াত করলাম। ওই ফেরাউনের জীবন নিয়ে আমার আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছে কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আমি আল্লাহ জালমাতের শক্তি বানিয়ে রাখবো। কিয়ামত পর্যন্ত মানুষেরা দেখবে আর আপনার বুঝতে পারবে যারা কাফির, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ফেরাউনকে লাঞ্ছিত করে কিয়ামত পর্যন্ত শক্তি বানিয়ে রেখেছে। আপনার আমাকেও বানিয়ে রাখতে পারে যদি ফেরাউনের মতো হয়। 30টি বছর ধরে চেষ্টা করার পরে এই আপনার ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হতে বাধ্য হয়েছে। ভুল ধরতে পারেনি, আজও পারবে না। এবং নবীর হাদিসকেও কেউ যারা উপেক্ষা করে চলেছে তারা আপনার মুসলমান হয়েছে, হাদিসেরও ভুল ধরতে পারেনি, হাদিসকেও আপনার পৃথিবী থেকে ডিলিট করতে পারেনি। বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী নাম হলো ডক্টর মুর, নাম শুনে থাকবেন। 1773 সালের ঘটনা। উনি গোটা বিশ্ব জগৎকে সাক্ষী রেখে নবীর কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ।
1773 খ্রিস্টাব্দে ডক্টর মোর আপনার পৃথিবীর জমিনে একটা মৌমাছির জীবন চরিত্র নিয়ে রিসার্চ গবেষণা করেছে। আমার আল্লাহ পাক সূরা একটা দিয়েছে কোরআনে, নাহাল বলে, নাহাল মানে আপনার বলা হয়েছে মৌমাছির ঘটনা। মৌমাছির নাম দিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছে। এই সূরাতে মৌমাছির আপনার ঘটনা আছে, মধুর ঘটনা আছে। ইনশাআল্লাহ বলার সময় যদি কোনোদিন হয় আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই, কিন্তু বাবা বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীর জমিনে ডক্টর মোর বলল আমরা পৃথিবীর জমিনে এত বড় বিজ্ঞানী, আমরা রিসার্চ গবেষণা করেছি। এই জগতের মানুষ সম্র রাস্তার মাঝে যদি তোমরা কোনো খোলা খাবার দেখতে পাও, ওই খাবারটা খাওয়া যাবে না। রাস্তার ফুটপাতের কোনো খোলা খাবার খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। এইটা আপনার সার্কুলার গোটা বিশ্ব জগতে আপনার চালু হলো। এখনো আছে কি নাই? হ্যাঁ বলে না, বলে না। মিষ্টির দোকানে খায়ও না, কেন বলছে কলেরা হবে। মিষ্টি খোলা থাকে, রসে কি পড়ে থাকে? মাল পড়ে থাকে, মাছি থাকে না। আচ্ছা মাছি যদি মিষ্টিতে পড়ে থাকে তো ওই আপনার মিষ্টি খাওয়া যাবে কি যাবে না? কেন যাবে? পৃথিবীর জমিনে আপনার বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর মুর বলল খোলা খাবার খেও না, খেও না, খেও না। নবী বলছে খেও, যদি চুমড়ে নিতে পারো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি। আবু হুরায়রা বর্ণনা করে হাদিসটি বিশ্ব নবীর সাহাবী, তিনি বলছেন নবী আমার বললেন সাহাবারা আনাবি হুরায়রা কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ওয়াকাল জুবাবু ফি ইনাই আহাদিকুম। এ আমার সাহাবারা তোমাদের আপনার বলা হয়েছে কোন পাত্রে যদি মাছি পড়ে যায়, মাছি পড়ে যায়, আর শুনে রেখে দাও এই মাছিটা যদি পড়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি ওই মাছি পড়ে গেলে তোমরা কি করবে? আমার নবী বলছে, আপনার পবিত্র জবান দ্বারা নবী বললেন মাছি যদি পড়ে যায় তোমরা শুনে রেখে দাও ওই মাছিটা আপনার বলা হয়েছে ভাইরাস ছড়িয়ে দেয়। বলবো হাদিস বলবো এবং বিজ্ঞানের তত্ত্বটা বলবো। আমি মাছির বলবো, কুকুরের জরাতঙ্ক রোগ কোথা থেকে হয় জানেন? হ্যাঁ নবী আমার বলেছে একটা পাত্রে যদি কুকুর চেটে নেয় কবার ধুতে হবে? কেন ধুবেন? কোন বিজ্ঞান বললো? আর নবী কবে বলেছে? হাদিসে আছে না? ইনশাআল্লাহ বলবো, কিন্তু এটা মসজিদে জালসা না, মসজিদের কিসের? আরে জালসাটা কি উপলক্ষে? প্রতি বছর হয় ইসালে সব। হ্যাঁ সবার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য একটু দোয়া হবে। তো এই জালসাতে অনেক বাজেট হয়, টাকা পয়সা খরচ হয়। আর মসজিদের একটা ওযুখানা চালা হবে ইনশাআল্লাহ। আমি বলবো হাদিসটা আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ হাদিস কোরআনের উপরে আলোচনা করব। আপনারা জানেন যে আমি উল্টা পাল্টা খুব কম বলি, টাইম পাস কম করি, কিন্তু আমার দিকে একটু ইঙ্গিত করা হচ্ছে যে হুজুর তো বলেই যাচ্ছে, কিছুই বলছে না। এর জন্য আপনার বলা হচ্ছে একটু আপনাদের কাছে বেশি লাই 2 থেকে 4 মিনিট। মা বোন যাদের লক্ষ্মী ভান্ডার ঢুকছে 15 দিনের টাকা। কত দিনের? 15 দিন। 11 মাস 15 দিন আপনি খান, আর 15 দিনের টাকা দিলে 500 টাকা করে দেওয়া যাবে না? হ্যাঁ 15 দিনের টাকা এই মসজিদের ওযুখানার জন্য দিবেন। কিয়ামত পর্যন্ত আপনার এই নেকি পৌঁছাতে থাকবে। আর আপনাদের কাছে বেশি লাই 1000 টাকা করে 10 জনের কাছে নেবেন, বেশি লাই। আমি জানি না কত কিরকম চেয়েছে। 2 দিন তো আদায় হয়েছে কিছুটা, আর মোটা হয়েছে না হালকা হয়েছে না পাতলা জানি না, তবে একটু হালকার উপরে 10 জন ব্যক্তি আল্লাহর বান্দা বান্দি আব্বার নামে মায়ের নামে 800 আর 200 টাকা দিলে ভালো হতো। আর 200 টাকা দেন, পকেটে হাত ভরেন, আছে মনে হয়, না থাকলে চাইবো না, থাকলে দিয়ে দেন। হ্যাঁ 1000 টাকার কোটা আছে। হ্যাঁ আপনি বিপিএল তালিকায় পড়ে গেলেন, বুঝতে পারছেন? বিপিএল তালিকার যাদের নাম আছে 75 ইউনিট যদি কারেন্ট পড়ান তার লাগবে না, বিল লাগবে।
75 ইউনিট ফ্রি, তার বেশি লাগলে। আমি একটা ঘর কিনেছি, তো ওইটা বিপিএল তালিকাতে একটা কি দিয়েছে, এই আপনার কোন এই কি বলে ওটাকে মিটার বসানো আছে। তো আমি বলছি যে এই আমার নামে করবো, তো আমাকে বাড়ি এলা বসে হুজুর ওটা করতে হবে না, কি করতে হবে বলে আপনার অত ইউনিট কারেন্ট পড়বে না, আমার নামে থাক, বিল আমার নামে আসবে, দেখবেন জিরো আসবে। আমি দেখছি তো 75 ইউনিট পড়ছে না, তো বুঝতে তো লাগবে না টাকা। বিপিএল তালিকায় নাম যদি আপনাদের নথিভুক্ত করতে হয়, তাহলে আপনাদেরকে 75 ইউনিটের ভিতরে আসতে হবে, তার মানে 1000-এর ভিতরে চলে আসেন। 10টা লোকের কাছে 1000 টাকা করে নেব, বেশি না 3 থেকে 4 মিনিট সময়, টাইম নাই। 1000 টাকা হয়েছে, একটু তাকবীর জোরে দিতে হবে, নাচতে দিবেন জোরে। কত জোরে দেখি, তিরপল ফাটাতে পারছেন কি? জোরে দেন তো, নারে তাকবীর। হয়নি, তিরপলে এমন দিয়েছে পানি তো টুপিয়ে পড়ছে। হয় নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত উলামা আহলে সুন্নাত 1000 টাকার দাতা আল্লাহর বান্দা, আল্লাহ দান কবুল করে জোরে আল্লাহ। 600 টাকা বেনামে আপনার দান করেছে, আসলে নামই আছে ওর, বেনাম হয় না, তো চালাকি করেছে, বুঝতে পেরেছেন? বেনাম কোনদিন হয়, বাকি দিলে ওর নাম লিখতেই হতো। তো যিনি দিয়েছেন, আর যদি 400 টাকা দিতেন 1000 টাকার কোটা হতো। মা আপনারা কিন্তু পিছিয়ে গেলেন, ওয়াজানা নামই ওয়াজানা, বেনামে। হ্যাঁ ওয়াজানা তার মানে বেনামে। আমি হাদিসটাও বলে দেব। আমাদের আপনার বলা হচ্ছে আলিম ওলামার, আমরা যখন বক্তৃতা করি, একটা হাদিস এসেছে কিতাবুল আজান বুখারী শরীফে, 6 নম্বর আল্লাহর বান্দা বান্দি যারা আরশের নিচে জায়গা পাবে তাদের সম্পর্কে নবী বলছেন, রাজুলুন তাসাদ্দাকা আকফা হাত্তা তালামা সিমালিহি ওমা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করতে চায়, যদি গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, সে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। এই হাদিসটার উপরে ডিপেন্ড করে মানুষ বলে আমার নাম লিখে দাও, বেনাম। কিন্তু সবই নাম লেখে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, বাপের নাম্বার, পর্চা নাম্বার সব লিখে দেয়, মৌলবীকে বলবে না। কিন্তু যার নামে দিয়ে টাকাটা পাঠালে ও জানে না যে কে পাঠালো। আচ্ছা, যেখান থেকে দিচ্ছে ওই লোকগুলা জানে না, যারা প্রতিবেশী এখন আছে জানে কি জানে না? যেখানে বসে আছে অন্তত 2-4টা তো মেয়ে জানবে। হ্যাঁ গো, তুমি কত টাকা দিলে? বলিস না 6 টাকা, 600 টাকা দিলাম, বলিস না বলে বলে দিল 600 টাকা দিলাম। হ্যাঁ, তো আপনার বলে হচ্ছে বেনামে দিলে কত নাকি, নামে দিলে কত নাকি, দুটোই বলবো। আর লাগবে আপনার বলে হচ্ছে মা আপনাদের কাছে 10টা লাগবে, আর আপনাদের একটা তো হলো। সারবানু বিবি স্কুল পাড়া 500 টাকা, দুটো হলো। বেশি সময় নাই, 10 জন ব্যক্তির কাছে 1000 টাকা করে। লালটু শেখ 200 টাকা, স্কুল পাড়া বাড়ি, আল্লাহ দান কবুল করে জোরে আল্লাহুম্মা। এই এতগুলো লোকের মধ্যে 1000 টাকা দেওয়ার মতো কেউ? সোহেল 2000 টাকা, আল্লাহ দান কবুল করে জোরে আল্লাহুম্মা আমিন। আফরিন 1 বস্তা সিমেন্ট। এতগুলো আমরা লোক আছি, হ্যাঁ 1000 টাকা করে দিতে পারবো না? আল্লাহর ঘরে ওযুখানা তৈরি হবে, যতদিন মুসল্লিরা ওযু আপনার করবে ততদিন পর্যন্ত নেকি পাবেন। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা শোনো, কিয়ামতের দিন যখন জান্নাত আর জাহান্নাম ভাগ হবে, যে এরা জান্নাতি এরা জাহান্নামী, তখন জাহান্নামীরা জাহান্নামের দিকে দৌড়াবে, আর জান্নাতীরা জান্নাতের দিকে দৌড়াবে। জাহান্নামীরা জাহান্নামের দিকে দৌড়াতে দৌড়াতে জান্নাতের দিকে তাকাবে, আর দেখে ফেলবে এই লোকটা কে আমার বন্ধু ছিল। আল্লাহর কাছে দাঁড়িয়ে যে বলবে, আল্লাহ আমি তো আমার কৃতকর্মের ফল হিসাবে জাহান্নামী, তুমি আমাকে অনুমতি দাও তোমার জান্নাতি মেহমানকে দেখে আসি। দেখতে যাবে, এটা আপনার বলা হচ্ছে বুখারী, মুসলিম এবং তিরমিজি, আবু দাউদ সব হাদিসে লেখা আছে, সাফায়াতের বর্ণনায়। তো আল্লাহ বলবে, যা তুই দেখে আসবি। বলে হ্যাঁ। দেখতে যাওয়ার পর আপনাকে আমাকে চিনে ফেলবে, ডাক দিয়ে বলবে, আমার তারাফানি, আমাকে চিনতে পারছেন না? জান্নাতি বলবে, কে তুমি? বলে আনাল্লাজি সাকাইতুকা শারবাতান, আপনাকে দুনিয়াতে পিপাসা নিবারণের জন্য 1 গ্লাস পানি দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকালা বাযুহুম, আরো কিছু মানুষ আসবে, তারাও বলবে, আমার তারাফানি, আপনি আমাদেরকে চিনতে পারছেন না, কে তোমরা? তারা বলবে, আনাল্লাজি ওয়াহাবাতু লাকা উজুয়ান, আপনাকে দুনিয়ায় ওযু করার জন্য 1 লোটা পানি দিয়েছিলাম। কলটা 1 লোটা পানি দিয়েছিলাম। আল্লাহর জান্নাতি বান্দা বলবে, আল্লাহ তোমার বান্দারা আমার কাছে 1 লোটা ওযুর জন্য পানি দিয়েছিল, তার জন্য দরখাস্ত করেছে। আমি আল্লাহ জান্নাতি, কিন্তু তারা জাহান্নামী। নবী আমার বলছে, তখন আল্লাহ বলবে, এ জান্নাতি বান্দা তুই কি চাস? বলে, যারা আমাকে দিয়েছে তার পরিশোধ করতে চাই। বলে কি?
বলে আল্লাহ এরা আমাকে আপনার উজুর পানি দিয়েছে, পিপাসা নিবারণের পানি, এর জন্য আমি একাই জান্নাতে যেতে চাই না। আল্লাহর নবী বলছে, আল্লাহ বলবে যা তাদেরকে সাফায়াত করা, জান্নাতে নিয়ে যা। জোরে বলুন। এক লোটা পানি দিয়ে যদি জাহান্নামী হওয়ার পর জান্নাতে যাওয়া যায়, তাহলে ওযুখানা তৈরি করে ট্যাপ লাগিয়ে যদি দেন, আর যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসল্লিরা আপনার ওযু নামাজ পড়বে, ওযু করবে, নামাজ পড়বে 5 ওয়াক্ত দিনে, এর নেকি পাওয়া যাবে কি যাবে না? তাহলে একটা আল্লাহর কোন বান্দার 1000 টাকা দিতে পারবো না? নাই কোন আল্লাহর আপনার বান্দা 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই? একটু চিন্তা ভাবনা মনটা করান। মাত্র 1000 টাকা আল্লাহর বান্দা বান্দি পৃথিবীতে আমরা 1000 টাকা করে দিব, বেশিলাই মাত্র 1000 টাকা আল্লাহর বান্দা বান্দির কাছে চেয়েছি। মা আপনাদের কাছে বেশিলাই 500 টাকা করে, 10টা মা 500 টাকা করে বেশিলাই আমি নিয়ে দোয়া করে ইনশাআল্লাহ বক্তৃতা শুরু করব। একজন আপনার বান্দা 1000 হয়েছে আর একজন 2000 হয়েছে, যদিও ধরে নিলাম দুটো হলো, আর নাই কেউ 1000 টাকা করে 10 জন, এমন তো বেশি কিছু চাইনি। পরে দিবেন, না হলে যখন ওযুখানা হবে তখন দিবেন। একটু দেন। এই মাদ্রাসা, এই মসজিদের আপনার ওযুখানা আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। একবার দরুদ শরীফ পড়েন, আর একটু আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করে দেওয়ার জন্য একটু এগিয়ে আসুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़हबा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़हबान शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो যদি 1000 করে অসুবিধা হয় 500 করে দেন, কষ্ট যদি হয়। হ্যাঁ গো, এখনই